নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ইদানিং তো ঘুম ভাঙে বাবার ফোনে, তো আজকেও ফোন দিয়েছিল, তখন আমার ফোনটা না সাইলেন্ট করা ছিল। আমি আর বুঝতে পারছি না, আমি বলছি কি হচ্ছে কি হচ্ছে, মানে ঘুমের তালে তালে। পরে আমার ফোনটা হাত মানে কীভাবে জানি ফোনের উপর হাত গেছে, যে দেখি যে আমার ফোন বাজছে। মানে এতটা ঘুম দিয়েছি সকাল টাইমে যে আমি বুঝতেই পারিনি যে ফোন এসেছে। ফোন এরকম মানে সাইলেন্ট থাকলে তো মানে ভাইব্রেশন করা থাকলে যেমন হয় কাঁপছে। তো পরে কথা টথা বলেছি, তো এখন বসে রয়েছে ঘুম থেকে উঠে। আজকে প্রচুর কাজ আছে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করছে না, তো বসে রয়েছি। রুমা আসবে, রুমার জিনিসপত্র নিতে, তো কী কী নিতে আসবে, আর আমাদের একটু বাইরেও যাওয়ার আছে। তো আগে রুমা আমাকে ফোন দিয়েছিল, অনেকক্ষণ হয়েছে, বলেছে ও আসবে, কিন্তু তার আগে মনে হচ্ছে আমাদের যেতে হবে, নাহলে পরে আমার সব কাজেই লেট হয়ে যাবে। তো এখন আমি বাইরে একটা কাজ করে রেখে এসেছি। বাইরে চাল মানে রোদ্রে দিয়ে এসেছি, কেননা চাল আচ্ছা ওটা দেখিয়ে দিস। মানে পোকা ধরেছে। কিলি পোকাই তো বলে, ঠিক না? হ্যাঁ, তো কিলি পোকা ধরেছে। এখন যাব, আগে যে রেডি হয়ে তারপর মানে কাজটা করে এসে তারপর যা করার করব। খাবি তো আগে? হ্যাঁ, খাবো। আমার খাওয়া শেষ। এই যে দিদি বসে বসে এখানে খাচ্ছে না, কালকের টক তরকারিটা দিয়ে খাচ্ছে। আর মা এখানে অনেক কাজ জুড়ে দিয়েছে আজকে। চালগুলোতে কিলি পোকা ধরেছে, তাই চালগুলো রোদ্রে শুকোতে দেওয়া হয়েছে যাতে কিলি পোকাগুলো সরে যায়। কিলি পোকাগুলো সরে গেলে মা ঝেড়ে ঘরে ঢুকাবে। আর ওই যে ওইখানটায় মানে যেটার মধ্যে আমাদের চাল থাকে, ডাম, এই যে এই ডামটার মধ্যে ডামটা ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আর ডামে চালগুলো ভরা হবে না, এই যে এই বড় হাঁড়িটাতে মানে পাতিলটাতে ভরা হবে, তাই পাতিলটাও ধুয়ে দিয়েছে। এগুলো এখন রোদ্রে শুকোচ্ছে। এটা তো পরে মানে 2-3 দিন শুকিয়ে রেখে দিব, আর এটার মধ্যে আজকে চালগুলো ভরা হবে। তো দিদি তো খাচ্ছে, দিদির খাওয়া হতে হতে আমি যে এখন রেডি হয়ে যাবো নাকি, তোর খেতে অনেক টাইম লাগবে। খুব খাচ্ছে, অনেক সময় নিয়ে নিয়ে খাচ্ছে। তো খা, আমি রেডি হয়ে যাই। আমি তো রেডি হয়ে গেছি, কখন রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর ওই যে দিদি এখন রেডি হতে পারেনি, তার মধ্যে যে শাড়ি দুটো বের করেছে, তো শাড়ি দুটোকে এখনও রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব। আর শাড়ি দুটোকে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এমন একটা কালার নিয়ে এসছে, তো এই শাড়িটা আমি ভালো করে দেখিয়েছি, আজকে একটু দেখিয়ে দিই। রুমার জন্য যে শাড়িটা নিয়ে এসছে সেই শাড়িটা দিদি নিয়ে নিয়েছে। আর এই যে এটা হলো পার, আর এটা হলো আঁচলের অংশ। তো এই যে ভেতরে রুমা একটু পরে আসবে। আর এই যে লাল শাড়িটা বের করে রেখেছে দিদি, কেন জানি মানে রুমাকে দেখাবে। যদি রুমা তো এইটাই নিবে, এটা নিবে নাকি সেটা আমি জানি না। তো এখন আমি বেরিয়ে গেছি, তো দিদি এখনও আসতে পারছে না। কত সময় লাগাবে, আমার যে কত কাজ আছে সেই দিকে খুশি নেই, সে তার মতো কাজ করেই যাচ্ছে। তো এখন মানে আমি আগে গেলেই হতো, কিন্তু দিদি যাবে তাই আমাকে নিয়ে যেতে হচ্ছে, এখনও বেরোচ্ছে না। আমরা বেরিয়েও গেছি, অটোতে উঠে গেছি। আর এই যে আমাদের এখানে যে মেলাটা হবে তার সামনে চলে এসেছি। আর আজকে এটা উদ্বোধন হওয়ার কথা, কিন্তু দেখে মনে হচ্ছে আজকে উদ্বোধন নাও হতে পারে, পরে হবে হয়তো বা। হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা চলে যাবো। আমরা দেখতে এসেছি, এখানে দুর্গাপূজা হয় তো? এখন বন্ধ বন্ধ আছে। হ্যাঁ, পুজোর সময় এসে দেখতে পাবো, তাই না? কয়দিন আগে জানি। তো আমরা ব্যাংক থেকে চলে এসেছি। আর এসে আর এই কাজটা সচরাচর মানে আমি করি না, দাদাই করে। দাদা যখন থাকে না তখন আমি করি। তো এবার যখন দাদা নেই, দাদারা 15 তারিখের আগে এসে পড়বে, কিন্তু তবু আমি দিয়ে ফেলেছি, তখন একবার লাস্ট মিনিট হয়ে যাবে। তো চলে এসেছি। আসার পরে রুমাও চলে এসেছিলো, ওর জন্য যে শাড়িটা নিয়ে এসছে সেটা নিয়ে গেছে। আর আমরা আসার সময় এই কি জানি নিয়ে এসেছি, আইসক্রিম। তুই কি এখন আইসক্রিম খাবি? আর আমরা ছোট আইসক্রিম ছোট আইসক্রিম না, ছোট ফুচকা খাওয়ার জন্য অইনাসের গেটের সামনে গিয়েছিলাম, কিন্তু যেই লোকটার কাছ থেকে খাবো সেই লোকটা আজকে আসেনি। তো আর না খেয়ে চলে এসেছি। এখন ঘরের বাকি কাজগুলো শেষ করতে হবে। মা চাল ঝেড়ে এই যে এই হাঁড়িতে রেখেছে, এক পাতিল হয়ে গেছে। আর এখানে আমি মাকে ফ্যান ছেড়ে দিয়েছি, বাকিগুলো মা এখানে বসে বসে ঝাড়ছে। আর দিদি ওই যে ঘর মোছার ব্যবস্থা করছে নাকি, কিন্তু ও মানে মফটাকে ভিজিয়ে ওইখানে রেখে দিবে যাতে জলগুলো ঝরে যায় নাকি। 5টা 30 বাজে, এখন একটুখানি ঘুমানোর চেষ্টা করেছিলাম, ঘুম তো এলোই না। প্রতিদিন দুপুরবেলায় পরে এই যে এখন অন্ধকার করে আছে, সেই দুপুর থেকে এরম ওয়েদার। তো মা আজকে যে পাটি ফাটি কি ধুয়ে দিয়েছে সেগুলো এখন তাড়াতাড়ি করে ঘরে আনছে। আর আমি হচ্ছে আজকে একটু মাংস খাবো, মাংস খেতে আমার ইচ্ছে করেছে, সেজন্য আমি মাংস বের করেছি। বের করে এই যে এখানে রেখে দিয়েছি। এটার মধ্যে মশলা আছে, মশলা ফসলা আর বাটতে পারবো না, বাটাই আছে, এখান থেকে করব। আর এখানে আমি মাংস বের করে ভিজিয়ে রেখেছি, মানে ফ্রেশ মাংসগুলো। এটাকে এখন কাটতে হবে, কেটে মেরিনেট করব তাই ভাবছি।
এখানে আমি মাংসটা ম্যারিনেট করে পিড়ি দিয়ে ঢেকে রেখে গেছিলাম, কেন কি বিড়ালে প্রচুর উৎপাত করে, দেখা যাবে যে মাংসই আমার খেয়ে নিয়েছে। এখানে শুধু মশলা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, লবণ, একটু সয়া সস আর হচ্ছে ডিম দিয়ে রেখে মানে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলো ভাজবো। আমি এসে দেখি দিদি পাকোড়া ভাজছে, তো এগুলো মরিচ ছাড়া, আমাদের ঘরে গেস্ট এসেছে, ওদেরকে এগুলো দিব, সাথে একটু সস দিব। আর এই যে আমাদের জন্য পরে মরিচ দিয়ে এখন মাখা হচ্ছে, মরিচের পর এখন এগুলো আমাদের জন্য ভাজা হবে। এই যে আমাদের ঘরে আজকে সুদর্শন এসেছে। সুদর্শন ও খুব খেলা করছে, পাট্টুটা যে সেই কখন থেকে এসছে, পড়ছে তো পড়ছে, সুন্দর হাসি দিচ্ছে। কি হাসি দিচ্ছে। পাকোড়া বানানো হয়ে গেছে, এখন 2 পিস করে আমরা খাবো, কারণ বাড়িতে অনেক মেহমান এসছে, সবাইকে দিতে হবে, সেই জন্য ভাবছি আমরা নাই খাবো। সবাই এসছে, ফাট্টু ভাইকে 2 পিস দিব, মিতোকেও 2 পিস দিব, কারণ সবাই এসছে তো সবাইকে দিতে হবে। নে নে নে, ধর এটা, ধর ধর ধর, ঠান্ডা দেখে নে। হ্যাঁ হয়েছে, আর নিস না ফাট্টু ভাই। তো সন্ধ্যার পর আমি যখন বাড়ি ফিরে এসেছি, তারপরে থেকে আমাদের ঘরে এক একজনের পর এক একজন আসতে রয়েছে। গেস্ট এসছে, হ্যাঁ গেস্ট এসেছে। প্রথমে আমাদের ভাড়াটে এসছে, তার 2টো বাচ্চা সারা ঘর ইটি করে ফেলেছে। তারপর আরও কিছু গেস্ট আসছে, সেখানেও 2টো বাচ্চা ছিল। তো সেকেন্ডের মানে সেকেন্ড যে গেস্টগুলো আসছে তাদের বাচ্চাদের আমি একটু ভিডিও করেছি। আজকে আমি ভেবেছিলাম কালকে তো গায়ে হলুদের দাওয়াত, তার জন্য আজকে গ্রুপ লাগ করে যাবো, কিন্তু সন্ধ্যার পর থেকে এত ঝামেলা যাচ্ছে যে আমি ঝামেলা বলিস না, মানে হ্যাঁ ঝামেলা না ঠিক, মানে একটু আমাদের হ্যাঁ, আর আমার গ্রুপ লাগ করতে যাওয়ার কথা একদমই মনে নেই। তো আর কালকে গেছিল, আমার মনে ছিল, কিন্তু বাইরে হ্যাঁ মানে ছিল বলে আমি আর বলিনি। আর এই যে আজকে আমি সকাল সকাল যেতে হবে, আমার মুখে আবার গোটা ভরে যাচ্ছে, কালকে নতুন প্রোডাক্ট ইউজ করছে তো সেজন্য আবার গোটা হচ্ছে। মাঝখানে কয়েকদিন সুন্দর হয়ে গেছিল, মানে স্কিনে শুট করে নিয়েছিল, কিন্তু এখন আবার গোটা হচ্ছে। আর কালকে যেহেতু গায়ে হলুদে যাব, কি পরবো, সবাই তো গায়ে হলুদের শাড়ি অর্পার পাঠানোর কথা ছিল, মানে আমার দাদার আনার কথা ছিল, কিন্তু আমার দাদা আসেনি, সেজন্য আমরা এখন আমাদের ঘরে খুঁজে দেখবো। ওরা সবাই রানী গোলাপি শাড়ি পরবে, তো আমরা খুঁজে দেখবো যে কি পাই, তাই না? সেজন্য দুজনে মিলে এসেছি। আমার মায়ের রানী গোলাপি আছে নাকি জানি না, তো দেখা যাক, যদি খুঁজে পেলে তো পরবো, নাহলে কি পরবো কিচ্ছু জানি না, তো দেখা যাক কি করি। তো বোনা চলে এসেছে, এই যে এখানে আমার মায়ের শাড়ি আছে, এখান থেকে রানী গোলাপি কিছু বের করতে হবে, কিন্তু আমার মায়ের তো রানী গোলাপি আছে কি আমার ঠিক মনে পড়ছে না, দেখি কোনো কিছু খুঁজে পাই নাকি। আমার আরেকটা বান্ধবী যাবে, ও রানী গোলাপি পরবে, ও আমাকে ছবি পাঠিয়েছে ওর শাড়ি, মানে ও পরেছে সেটা পরবে। এখন আমাকে জিজ্ঞেস করেছে কি পরবে, আমি বলেছি আমাদের রানী গোলাপি শাড়ি নেই। এটা কি কালার? এটাও তো একটা গোলাপিরই একটা শেড, কিন্তু এটা কি রানী গোলাপি? না রানী গোলাপি না, এটা বেশি হেভি হয়ে যাবে গায়ে হলুদের অনুষ্ঠানে, মানুষ এত হেভি শাড়ি পরে না আমার মনে হয়। পার করা আসলে তো করা নেই, নেই, খুলে দেখি, দেখ তো ওদের শাড়ির সঙ্গে মেলে কিনা, দেখা যাক। আর আমি ভেবেছিলাম আমার ব্লাউজ একটাও খুঁজে পাচ্ছি না, তো সেটাই তো, এটা পরলে তুই কিভাবে পরবি? তোর গোল্ডেন কালার ব্লাউজ আছে কি? না অনেক আগে ছিল, সেটা এখন আর নেই। না পরলে পরা যাবে, কিন্তু গোল্ডেন কালার ব্লাউজ আমার নেই। কি হবে? কিন্তু এটা না রানী গোলাপি না, ঠিক, এটা কেমন কালার? দেখা যাক। আমার মায়ের মনে হচ্ছে কি গোলাপি কালার শাড়ি নেই, তো বাড়ি একটু খুঁজে ওই আলমারিতে একটা খুঁজে দেখ তো, আমার মনে হচ্ছে ওই যে ইন্ডিয়া থেকে একটা কিনেছিলাম, মনে আছে তোর? কোনটা? ওই যে একটা হয় না শাড়ি, এখানে কোনো গোলাপি, মানে গোলাপির ধারে কাছে একমাত্র এটাই আছে, আর কোনোটাই নেই। হ্যাঁ আমার মা গোলাপি শাড়ি কেনে না। এখন আমি আর ভেবেছিলাম যে সাদা দিয়ে পরবো, কি জানি ব্লাউজ দিয়ে পরবো। তোর ব্লাউজটাও তো খুঁজে পাচ্ছিস না, খোঁজ। আমি কোথায় লাগিয়ে ফেলছি, আমার মায়ের শাড়ি নষ্ট করলে আমাকে পিটিয়ে ছাল চামড়া তুলে ফেলবে না? ছাল চামড়া ওই যে ওখানেও নিচেও আছে, একমাত্র মানে আমার 2-3টে শাড়ি আছে, তার মধ্যে এই যে এই হলুদটাও তো তোর, তো কিনে দিয়েছি এই যে হলুদ। হ্যাঁ আরেকটা হলুদ আছে, সেটাও আমি কিনেছিলাম, সেটা আমি বেশি পরি। এই শাড়িটাও পরলে ভালো লাগে খুব, আর ওই শাড়িটা পরলে হলুদ কালারের শাড়ি যে কোনো শাড়ি ভালো লাগে। নে এই নিচেও আছে শাড়ি, কিন্তু এখান থেকে আর বের করিস না, মা গুছিয়ে রেখেছে, ওই ঘরে আলমারিতে খুঁজে দেখ, কায় একটাও খুঁজে বের করতে পারলাম না। এই জামাটা কার? এটা আমার, এখান থেকে নিয়ে নিস। হ্যাঁ আমার মা করে কি, ধুয়ে দিলে আমার মা এসে এনে রাখে গুছিয়ে। আমার জামা কাপড় গুছিয়ে মা মায়ের না মানে ধুয়ে রাখলে না, যদি গুছিয়ে না নেই মা করবে কি, গুছিয়ে রেখে দিবে, আর খুঁজে পাবো না, সে এটাই করে। আলমারিতে খুঁজে দেখি কোনো শাড়ি পাওয়া যায় কিনা। পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমার একটা ছিল যেটা আমি কলকাতায় রেখে এসেছি, এখন আমার মনে হয় রানী গোলাপি না, গোলাপি কালার। তো আমাকে এখন দেখি কি করি, তারপর আমাকে ব্লাউজ কিনতে হবে। ওই যে নে এবার এটাতে খোঁজ আছে কি আমি জানি না, তবে একটা তো থাকার কথা এখানে। ওই যে ওই রানী গোলাপি না, এটাও গোলাপি, তাই না? দেখ
আচ্ছা। রানী গোলাপি জামা আমাদের আছে একটা, এবার পুজোর জামা। হ্যাঁ সেটা এখনো রেডি করা হয়নি, আমি একবার রেডি করবো না, ওটা অমনি পরলেই ভালো লাগবে। তো ভাবছি কি ওটা কি পরবো, রানী গোলাপি জামা না পেলে দেখি কি করা যায়, কিন্তু আমার না কেন টিভি পড়তে ইচ্ছা করছে না। সবাই শাড়ি পরবে তো হ্যাঁ। সেই জন্য। ও কখনো শাড়ি পরতে চায় না, তবে আজকে চাইছে, মানে বুঝতে পারছেন ব্যাপারটা। চলো এবার ওই ঘরের আলমারিতে চলো। আরাম করবে না। আচ্ছা এবারে এই ঘরের আলমারি চেক করা হয়ে গেছে, এবার ও- আরেক ঘরে আলমারিতে চেক। হ্যাঁ এই ঘরের আলমারিতে চেক কর, দেখ যদি পাস তো ভালো, না পেলে কিছু করার নেই। আমার একটা রানী গোলাপি জামা আছে, কিন্তু সেটা নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, এর মধ্যে কি পাবি জানি না। বোনা এখানে একটা পিঙ্ক পিঙ্ক খুঁজে বের করেছে, কিন্তু এটা ওই মিষ্টি কালার পিঙ্ক। এটা কিছু না পেলে এটাই পরে যেতে হবে, কিচ্ছু করার নেই। কি বলছিস কি তুই? এবার এবার রানী গোলাপি শাড়ি কিনতে হবে, রানী গোলাপি, তাই না বল? হ্যাঁ সত্যি কিনতে হবে। থাক আর খুঁজতে হবে না, চ। নেই, এখন আমি ব্লাউজটা খুঁজে রাখি। হ্যাঁ তাই কর, শাড়ি পেলি না পেলি না, ব্লাউজটা খুঁজে বের করে রাখ। তারপরে যে কি শাড়ি পরবো, আর আমার ফ্রেন্ড না যে এই শাড়িটা কিনেছে সেটার সাথে এই গোল্ডেন কালার পার, কিন্তু আগে ও একবার হ্যাঁ কালকে ওর বোন এই বান্ধবী আসবে সাজতে। আমার বান্ধবী এর আগে একটা রানী গোলাপি শাড়ি মনে পরেছিল, তখন আমি বলেছিলাম যে সাদা ব্লাউজ পরলে ভালো হতো, কিন্তু এখনকার শাড়িটাতে না গোল্ডেন পার, ও না সাদা ব্লাউজ কিনে ফেলেছে, তখনকার কথাটা ওর মনে আছে, কিন্তু এবার গোল্ডেন এই ব্লাউজ কিনলে ভালো হতো। তো দেখা যাক, ও যদি কিনতে পারে তো কিনবে, না হলে এটাই পরবে, আর কি করা যাবে, ঠিক না? বল। ও পেয়ে গেছিস? বাহ, এটা কি এটা আয়রন ফায়রন করে সুন্দর করে ধুতে হবে। কি এখন এটা ধুতে হবে? আজকে না কালকে ধুয়ে দেবো, এটা বেশি সময় লাগবে না। ঠিক আছে পেয়ে গেছিস, একটা জিনিস তো অ্যাটলিস্ট রেডি করেছিস, করতে পেরেছিস না। তো এটা কি নোংরা হয়ে রয়েছে, ঠিক না? নোংরা হয়ে রয়নি, সাদা কালার, আমি বুঝতে পারছি না। ঠিক আছে চ। সাদা কালার তো তাই একটু, এটা আমি একদিনই পরেছিলাম, আর একদিনকে আমি পুষ্পিতাকে দিয়েছিলাম পরার জন্য, দেখি তো রে কি দিয়েছে, আমি ভেবেছিলাম লাগবে না, এখন দেখি লেগে গেছে। খুব আনন্দ আছে। এ কি কখনো আমি শাড়ি পরার এত এক্সাইটমেন্ট দেখিনি, যা কোর শুরু করেছে কালকের জন্য। তো সবাই বলছে পড়বে পড়বে, তো আমি না অত সময় থাকবো না, যাবো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম। এবার এগুলোর সঙ্গে অর্নামেন্টস রেডি করতে হবে, যা আগে খোঁজ, এত কথার কাজ নেই। কি অর্নামেন্টস খুঁজবো? সাদা? তো কি কালার পরবি? এই দেখেছেন আমাদের ওই, এই না আইসক্রিম কিনেছিলি, চল না আইসক্রিম খাই। এখন খাবো না, এখন আমাকে দিচ্ছে করছে না টাকা। আচ্ছা আমারটা খেতে হবে না, একটা এক্সট্রা আইসক্রিম আছে ওইটা খেয়ে নি। আচ্ছা খা। 11:25 এখন বাজে। তো ওই যে সন্ধ্যার সময় গেস্ট এসেছে, তাই সন্ধ্যার সময় থেকে কোনো কিছু ঠিক করতে পারিনি। তারপর কত গহনাগাটি বের করেছি, যেগুলো অবশ্য ভিডিওতে শেয়ার করা হয়নি, কেননা ভিডিও করতে গেলে আবার সব কিছু করতে গেলে একটা টাইম লেট হয়ে যেত। অলরেডি যখন আমরা বের করেছি তখন 10টা বেজে গেছে। তো কালকে কি পরবো না পরবো এখনো কোনো কিছু ডিসিশন নিতে পারিনি, শুধু শাড়িটাও ডিসিশন নিতে পারিনি। কালকে হয়তো দাদা আসবে, তো আমাদের কিছু গজ কাপড়ও দিয়ে যাবে আর কিছু শাড়িও দিয়ে যাবে। তো সেখানে যদি শাড়ি দিয়ে যায় সেই শাড়ি পরবো। আর আমার বান্ধবীও আসবে, ও মানে ওই সেখান থেকে সাজবে। তো ওর ননদকে যেই পার্লার ঠিক করে দিয়েছে মানে সাজার জন্য, আর শ্বশুর মানে ননদের শ্বশুর বাড়ি থেকে, তো সেখানে হয়তো সাজবে না। আর আমার বোন সাজিয়ে দিলে ওর সাজটা অনেক সুন্দর হয়, সবাই অনেক প্রশংসা করে, তাই বলছে যে আমার বোনের কাছেই সাজবে। তো ওকে আমরা আগে কেউ আসতে বলেছি যাতে ও সেজে চলে যেতে পারে, আমরা একটু পরে সেজে ঘুরে গেলে সমস্যা নেই, কারণ ওর বাড়িতে তো বহুত কাজ আছে। আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে সবকিছু রেডি করে ফেলতে হবে, আর কি কি না পরবো। আর মধ্যে কথা হচ্ছে আমরা দু বোনে পাগল হয়ে গেছে এখন, কারণ হচ্ছে কি পরবো না পরবো। হ্যাঁ মাথা থেকে আমাদের বেরিয়ে গেছিল যে আগামীকালকে গায়ে হলুদ, তো আমরা রিল্যাক্স আছি। আমাকে সব বলতে দেয়, আমাকে অনেক আগে ও দাওয়াত দিয়ে রেখেছে, তারপরে আরো বেশ কয়েকদিন ফোন দিয়ে আমাকে মনে করিয়ে দিয়েছে যে আসবি, অবশ্যই আসবি, অবশ্যই আসবি। তো আর আজকে শ্যাম্পুটাও করা হয় না, শ্যাম্পুটা করা হয়ে গেলে একটা কাজ এগিয়ে থাকতো, তারপর গ্রুপ লাগও করা হয়নি, কিছুই করা হয়নি, কালকে করতে হবে, কালকে একটা সব কালকে। তো এখন মশারিটাও টাঙিয়ে নিয়েছি, এখন শুয়ে থাকবে। তো কালকে বেশি দেরি না করে, বেশি দেরি করবো না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আবার যেন দেখা পাই।